দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধৈর্য ও ক্ষমা শিক্ষা দিয়েছেন সেগুলো দাম্পত্য জীবনে কিভাবে বাস্তবায়ন করব। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একজন জীবন্ত আদর্শ। নবী আলাইহিস সালামের স্ত্রী ছিল 13 জন। 13 জন স্ত্রীকে নিয়েও তিনি সুখী সুন্দর লাইফ লিড করেছেন। তিনি কিভাবে করেছেন? নবী আলাইহিস সালাম তিনি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন যে দুনিয়া আমরা কিভাবে সুখে শান্তিতে থাকবো এবং পরকালে আমরা কিভাবে সুখে শান্তিতে থাকবো। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে পথ বাতলে দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে যে ক্ষমা এবং ধৈর্য দ্বারা শিক্ষা দিয়েছেন, এটা বাস্তবায়ন করতে হলে 5টি পয়েন্ট আপনাকে ফলো করতে। 5টি পয়েন্ট যদি আমরা আমাদের বাস্তব জীবনে আমল করি তাহলে ইনশাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মতো আমরা ধৈর্য এবং ক্ষমার গুণ অর্জন করতে পারবো। প্রিয় বন্ধু, পয়েন্ট নম্বর 1 হলো ধৈর্য ধরা এবং ক্ষমা করা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালামান সাবারা ওয়া গফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। যে ব্যক্তি ধৈর্য ধরে এবং ক্ষমা করে নিশ্চয়ই এটা তার দৃঢ় সংকল্প। প্রিয় বন্ধুগণ, ধৈর্য ধরা এটা কিন্তু খুবই একটা কঠিন বিষয়। যে আপনাকে আপনার আপনজন গালি দিচ্ছে, আপনাকে তুলে, আপনার বাবা মাকে তুলে, আপনার চোদ্দ গোষ্ঠীকে তুলে গালি দিচ্ছে, এই সময় ধৈর্য ধরাটা খুবই কঠিন কাজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে ধৈর্য ধরার জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন। প্রত্যেক নবী রাসূলকে ভেড়া এবং ছাগল চালাইতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম ছাগল চালিয়েছিলেন, আমাদের নবীজিও তিনি ছাগল ভেড়া চালিয়েছিলেন, দুম্বা চালিয়েছিলেন। কেননা ছাগল যদি ভেড়া তাদেরকে ডান দিকে যাইতে বলেন তারা বাম দিকে যায়, বাম দিকে যাইতে বলে ডান দিকে যায়। তো আল্লাহ তাআলা এগুলোর দ্বারাই নবীজিদেরকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, তার ধৈর্যের প্রশিক্ষণ দিয়েছেন। তো এই জন্য ধৈর্য কিন্তু মহৎ বিষয়। ধৈর্য মহৎ বিষয়। এবং ক্ষমা করা, যে তাইফের ময়দানে নবী আলাইহিস সালাম দাওয়াত দিতে গেলেন, দিনের দাওয়াত জান্নাতে নেওয়ার জন্য দাওয়াত দিতে গেলেন, অথচ তাইফবাসী নবী আলাইহিস সালামকে মারলেন, আঘাত করলেন, দান মোবারক শহীদ করে দিলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন এই তাইফবাসীকে আমি উল্টাই দেই। নবী আলাইহিস সালাম বললেন, না, তুমি যদি উল্টাই দাও আমি দিনের দাওয়াত কাকে দেব? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং তিনি তাদের ক্ষমা করলেন। এরপরে নবী আলাইহিস সালাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা মানুষগুলো 13 বছর নবী আলাইহিস সালামকে কষ্ট দিল, অথচ তিনি মক্কা বিজয় করার পরে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। তো ক্ষমা হলো মহৎ গুণ। তো যারা দৃঢ় সংকল্প তারাই ক্ষমা করতে পারে, যারা দুনিয়ায় সফল হতে হয় তারাই ক্ষমা করতে জানে, তাদের মধ্যে ধৈর্য থাকে। যার মধ্যে এক গুণ ধৈর্য, সে হলো ভিক্ষুক। এখনে চাই এখনে পায়, তার মধ্যে কোনো ধৈর্যই নেই। এরপরে যার কাছে একটু বেশি ধৈর্য, সে হলো দিন মজুর, যে দিনের কাজ সারাদিন কাজ করে, বিকালে সে কি মজুরি পায়। তার চেয়ে বেশি যার ধৈর্য সে হলো চাকরিজীবী, 1 মাস কাজ করে তারপরে সে তার স্যালারি পায়। তার চেয়ে বেশি ধৈর্যশীল হলো ব্যবসায়ী, যে 5 বছর পরিশ্রম করে এরপরে সে লাইফ টাইম তার জন্য একটা ফিনান্সিয়াল ফ্রিডম চলে আসে। তো ধৈর্য যত বেশি থাকবে তত আপনি জীবনে সুখী এবং সফল হবেন। এবং ক্ষমা করার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা যদি ক্ষমা করো, দয়া দেখাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। তোমরা যদি দয়া দেখাও, আল্লাহ তোমাদেরকে দয়া দেখাবেন। তোমরা যদি ক্ষমা দেখাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা দেখাবেন। অর্থাৎ আপনি যদি আপনার স্ত্রীকে আপনি ক্ষমা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আপনার স্ত্রীকে আপনি দয়া, ভালোবাসা, মহব্বত প্রদর্শন করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আপনি আপনার স্বামীকে ক্ষমা করেন, আপনার স্বামীও আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। আপনার স্বামীকে আপনি ভালোবাসেন, দয়া দেখান, আল্লাহ আপনাকে দয়া দেখাবেন। তো প্রিয় বন্ধুগণ, নবী আলাইহিস সালাম তার স্ত্রীদেরকে ভালোবাসা প্রকাশ করতেন, স্ত্রীদেরকে খুবই ভালোবাসতেন। নবী আলাইহিস সালাম স্ত্রীদের আবেগ বুঝতেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের শিডিউল ছিল। তো সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে অপেক্ষা করতেছিলেন। ঠিক এই সময় তার আরেকজন স্ত্রী কিছু খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে আসছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেটা দেখে তো রেগে ফেটে পড়তেছেন যে আজকে নবী আলাইহিস সালাম আমার ঘরে আসছে, আমি তাকে খাওয়াবো, তুমি খাবার নিয়ে আসছো। তিনি ঈর্ষাবশত তার খাবার ফেলাই দিয়েছেন নবী আলাইহিস সালামের সামনে। অথচ খাবার নষ্ট করা গুনাহের কাজ। এবং যে অপচয় করে সে শয়তানের ভাই, কত বিষয় আছে
বিশ্বনবীর সামনে, তিনি কি জানেন না বিষয়? সব জানেন, অথচ নবী আলাইহিস সালাম কিচ্ছুই বললেন না। হ্যাঁ, চুপ করে তাকে কিচ্ছুই বললেন না। এরপরে নবী আলাইহিস সালাম শুধু চুপ থাকলেন না, তিনি নিজ হাতে আবার খাবারটা উঠাই দিলেন। তো তিনি স্ত্রীতে আবেগ বুঝতেন যে সে এখন আবেগের মধ্যে আছে, ইমোশন আছে, তাকে যদি আমি বিবেক দিয়ে কথা বলি সেটা তার ব্রেনটি কাজ করবে না। তিনি স্ত্রীদেরকে সম্মান করতেন, ভালোবাসা প্রদর্শন করতেন। সবার সামনে একদিন রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী আলাইহিস সালাম বললেন, তখন আমি সবার সামনে বলতেছেন যে আমি আয়েশাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আয়েশাকে ভালোবাসি। সবার সামনে তিনি স্ত্রীদের যে ভালোবাসেন, স্ত্রীদের প্রতি ভালোবাসা প্রদর্শন করতেন এবং স্ত্রীদের কাছে বিনয়ী কোমলতা বুঝাতেন। তো নবী আলাইহিস সালাম যেমন স্ত্রীকে ভালোবাসতেন, তাদের আবেগ বুঝতেন, তাদেরকে ক্ষমা করতেন এবং তাদের জন্য দোয়া করতেন। তো 1 নম্বর বিষয় হলো ক্ষমা করা, ধৈর্য ধরা। প্রিয় বন্ধুগণ, 1 নম্বর পয়েন্ট হলো ক্ষমা করা, ধৈর্য ধরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই ক্ষমা করার গুণ অর্জন করার তৌফিক দান করুন এবং ধৈর্য ধরার গুণ অর্জন করার তৌফিক দান করুন। 2 নম্বর বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাম এর রাগ হলে তিনি চুপ থাকতেন, এমনকি রাগ হলে তিনি বাইরে বের হয়ে যেতেন। নবী আলাইহিস সালাম বলেছেন, রাগ হলো আগুন, কাজেই তোমরা এই রাগকে দমন করো পানি দিয়ে। অর্থাৎ যখন তোমাদের রাগ ওঠে তখন তোমরা পানি দিয়ে উজু করো। আপনি লক্ষ্য করলে দেখবেন যে ব্যক্তিটা রেগে যায়, রেগে যাওয়ার পর সে যদি শুয়ে থাকে সে উঠে বসে, বসে থাকে আমরা উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে থাকা রাগী মানুষ কি আরও ডিফেন্সিভ হয়ে সামনে এগিয়ে যায়। তো কেন? আগুনের লেলিহান দেখবেন উপরে উঠবে, আগুনের লেলিহান উপরে ওঠে। ঠিক একইভাবে শয়তান হলো আগুনের তৈরি, শয়তান আগুনের তৈরি, জিনেরা আগুনের তৈরি। আজাজিল শয়তান জিনের মধ্য থেকে একজন, সে কি আগুনের তৈরি। যখনই আপনার রাগ উঠবে তখন বুঝতে পারবেন যে আজাজিল শয়তান আপনাকে অ্যাটাক করেছে। আর আগুন দিয়ে যদি শয়তান, আপনার রাগটা উঠে ওই আগুনের মতো লেলিহান শিকার মতো। আর রাগটা এমন বিষয় যে একটা সুন্দর সুশৃঙ্খল একটা শহরকে যেমন একটা সুনামি এসে, একটা তুফান এসে যেমন লণ্ডভণ্ড করে দেয়, ঠিক একইভাবে রাগটা এমন যে আপনার সুন্দর সংসারটাকে রাগ এসে লণ্ডভণ্ড করে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে কি সুন্দর মহব্বত, শয়তান এসে এমন ওয়াসওয়াসা স্বামী কিংবা স্ত্রীর মধ্যে ঢুকাই দিচ্ছে যে একজন আরেকজনকে সহ্য করতে পারতেছে না। প্রতিদিন চিফ অফ ইভিল, প্রতিদিন প্রধান শয়তান আজাজিল তাদের সমস্ত অনুসারীদেরকে ডাকিয়ে দায়িত্ব দেয় যে তোমার দায়িত্ব এটা 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 বন্টন করার পরে বিকেলে আবার তাদের কাছ থেকে হিসাব নেয় যে তোমাদের দায়িত্ব দিয়েছিলাম কী করছো। তো একজন শয়তান বলে যে আমি একজনের উযু নষ্ট করছি, আমি একজনকে নামাজ থেকে বিরত রাখছি, শয়তান কিছুই বলে না। আমি একজনকে দান করতেছিলাম, দান থেকে দূরে রাখছি, আমি একজনের দ্বারাই কি অশ্লীল কাজ করাই নিছি, একজনের দ্বারাই একটা সমাজের মধ্যে ফিতনা ছড়াই দিয়েছি, শয়তান কিছুই বলে না। আর একজন বলে মহারাজ আপনি জানেন আমি কি করছি, কি করছো? বলে যে আজকে আমি একজন স্বামী স্ত্রীর মধ্যে আমি ঝগড়া বিবাদ লাগাই দিছি। তখন শয়তান তাকে নিয়ে নাচতে থাকে, হ্যাঁ তুমি সবচেয়ে বড় কাজ করছো। কেননা ইসলামের প্রথম ভিত্তি হলো পরিবার। পরিবার যদি ঠিক থাকে, ব্যক্তির পরে পরিবার যদি সুন্দর হয়, পরিবারের মধ্যে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। পরিবার যদি সুন্দর হয় পরিবারের মানুষগুলো সুন্দর হবে। স্বামী স্ত্রী যদি কি কুল মাইন্ডেড হয় তার সন্তানও কুল মাইন্ডেড হবে। এই জন্যে এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা একমাত্র সম্পর্ক, এত অন্তরঙ্গ সম্পর্ক যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তারা তোমাদের পোশাক স্বরূপ, তোমরা তাদের পোশাক স্বরূপ। এবং জান্নাতি একটা সম্পর্ক দুনিয়ার থাকলে সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই জান্নাতি সম্পর্কে জান্নাতের সবচেয়ে বড় মুমিনদের যে সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। সে চায় না কোনো মানুষ জান্নাতে প্রবেশ করুক, এই জন্য জান্নাতি সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি অ্যাটাক করে শয়তান। তো যখনই দেখবেন যে স্ত্রীর জন্য আপনার রাগ উঠতেছে, বুঝবেন যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। স্বামীর জন্য আপনার রাগ উঠতেছে, বুঝবেন যে শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা দিচ্ছে। তখন বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। নবী আলাইহিস সালামের নির্দেশনা হলো রাগ হলে উজু করবেন। স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভুল বুঝাবুঝি, অন্তরে কুওয়াসওয়াসা হচ্ছে, রাগ উঠতেছে,
মনে করবে যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তখন বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন। প্রিয় বন্ধুগণ, এরপরে 3 নম্বর পয়েন্ট হলো ভালো কথার চর্চা করা, অর্থাৎ প্রশংসা করা। পৃথিবীর মধ্যে একমাত্র জায়গা হলো স্ত্রীর জায়গা, স্বামী স্ত্রীর জায়গা, যেখানে মিথ্যা কথাও বলা যায়, পাম্পট্টি মারার জন্য মিথ্যা কথাও বলা যায়। হ্যাঁ, স্বামী তার স্ত্রীর জন্য প্রশংসা করবে, বাহ মাশাআল্লাহ তুমি কত সুন্দর, তোমার মতো সুন্দর মানুষ দ্বিতীয়টা আল্লাহ তাআলা সৃষ্টি করেনি। হ্যাঁ, আর পৃথিবীতে এমন একটা জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 850 কোটি মানুষ, এর মধ্যে কারো মানুষের সাথে কোনো মানুষের মিল নেই। আপনি চিন্তা করেন, আপনার এই 2 হাতে 2টা আঙ্গুল, 2টা ফিঙ্গার, একটা ফিঙ্গারের সাথে আরেকটা ফিঙ্গারপ্রিন্ট কি মিলবে না। তো আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে আপনার হাতেরই ফিঙ্গারপ্রিন্ট মেলে না, তা আপনার চিন্তার সাথে আরেকজন চিন্তা মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন 850 কোটি মানুষকে সবাইকে আলাদা করে সৃষ্টি করেছেন, কাউকে কারো মতো সৃষ্টি করেননি। তো আপনার পরিবারের মধ্যে যারা আছেন, আপনারা দুই ফ্যামিলির মানুষ, হ্যাঁ, আলাদা দুইজন মানুষ, তো দুইজনের চিন্তা ভাবনা কি সব ক্ষেত্রে মিল হবে না, কিছু কিছু বিষয় অমিল থাকবে, এগুলো মেনে নিয়ে চলতে হবে। তো প্রিয় বন্ধুগণ, এবং বেশি বেশি প্রশংসা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রশংসা করতেন, প্রশংসা করাটাও সুন্নাহ, প্রশংসা করবো আমরা বেশি বেশি, আপনি বেশি বেশি প্রশংসা করবেন। 4 নম্বর পয়েন্ট হলো একসাথে ইবাদত করা। নবী আলাইহিস সালাম সুন্নত নামাজগুলো বাসায় পড়তেন, স্ত্রীদেরকে সাথে নিয়েই পড়তেন। হ্যাঁ, বাসায় দিনী তালিমের ব্যবস্থা করেন। নবী আলাইহিস সালাম স্ত্রীদেরকে কি দিনী নসিহা করতেন। আপনি ইসলামিক বই আনবেন বাসায়, হ্যাঁ, গুরুত্বপূর্ণ বই আনবেন, বই আনি সবাইকে, পরিবারকে খাবারের পরে অথবা খাবারের আগে অথবা যে কোনো একটা ফ্রি সময় সবাইকে বসিয়ে নেবেন, নিয়ে আপনি তাদেরকে নসিহা করবেন। অথবা বইটা আপনার স্ত্রীর হাতে দেবেন, দিয়ে পড়ো তো, স্বামীর প্রতি কি স্ত্রীর দায়িত্ব, স্ত্রীর প্রতি কি স্বামীর দায়িত্ব, অথবা ভালোবাসার দাম্পত্য জীবনে সুন্দর করা যায় কিভাবে, হ্যাঁ, শুনবেন, দেখবেন, পড়বেন। একসাথে নবী আলাইহিস সালাম তাদের স্ত্রীদের নসিহা করতেন, দিন সম্পর্কে জানাতেন, সর্বশ্রেষ্ঠ জিকির কি, হ্যাঁ, আকস্মিক বিপদ থেকে বাঁচার দোয়া কি, হ্যাঁ, স্বামী স্ত্রীদের সম্পর্ক ভালোবাসা বৃদ্ধির দোয়া কি, এছাড়াও ইসলামিক যত বিষয় আছে এই বিষয়গুলো প্রতিদিন আলাদা আলাদা টপিক নিয়ে আলোচনা করবেন, তাহলে হ্যাঁ বন্ডিং আরো সুন্দর হবে। প্রিয় বন্ধুগণ, এবং 5 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, আল্লাহ আমাদের অন্তর দুইজনের অন্তর আল্লাহ তুমি মিলিয়ে দাও, আমাদের অন্তরগুলো মিলিয়ে দাও। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। আরেকটা দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে এমন সন্তান, এমন জীবন সঙ্গিনী দান করো যে আমার চক্ষু শীতলকারী হবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের ইমাম হবে। এবং এইটা মাথায় রাখবেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত উম্মত, হ্যাঁ, আমি তার আদর্শ ফলো করি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ফলো করে আমার স্ত্রীকে আমি কখনো গালি দিতে পারি না। হ্যাঁ, যে ব্যক্তি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তা আমার হাত এবং মুখ থেকে যদি আমার আপনজনরাই নিরাপদ না থাকে, তাহলে আমি কেমন মুসলমান, সেটা নিয়ে প্রশ্ন উঠে যায়। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এটা মাথায় রাখতে হবে, এবং সে অনুযায়ী নবী আলাইহিস সালাম যেভাবে আদর্শ শিক্ষা দেন সেভাবে জীবনযাপন করার আমরা চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, 5টি পয়েন্ট 2 নম্বর প্রশ্নের। 1 নম্বর হলো ক্ষমা ও ধৈর্য ধারণ করা। যে ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে। হ্যাঁ, যে ভালো স্বামী এবং স্ত্রীকে বাসে, স্বামী যদি তার স্ত্রীকে ভালো, স্ত্রী স্বামীকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসেন, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো রাগ নিয়ন্ত্রণ করা, মেনে নেওয়া। খুব যদি বড় বিষয় না হয় মেনে নেওয়া, ছোটতেই মেনে নেওয়া, বড় না করা। হ্যাঁ, এরপরে রাগ কন্ট্রোলের জন্য উজু করা, রাগ যদি উঠে তাহলে কি বাইরে চলে যাওয়া, ঘরে না থাকা। হ্যাঁ, এরপরে রাগ নিয়ন্ত্রণ করার জন্য নবী আলাইহিস সালাম যে দোয়া শিক্ষা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো বেশি বেশি পড়া, এগুলো জোরে জোরে পড়বেন, তাহলে শয়তান দূর হয়ে যাবে। 3 নম্বর হলো প্রশংসা করা, উত্তম ভালো কথার চর্চা করা। হ্যাঁ, 4 নম্বর হলো একসাথে ইবাদত করা, একসাথে দোয়া করা, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা। হ্যাঁ, এবং 5 নম্বর হলো দোয়া করা এবং স্মরণ রাখা আদর্শ। আমরা কার আদর্শ মানি?
স্মরণ রাখা যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। 5 নম্বর হলো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আদর্শ মানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটা স্মরণ রাখা। ইসলামিক ম্যারেজ